হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো সবাই জানোই। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। পরপর 2-3টি ভিডিও এখনও আসবে, কারণ এডিটের জন্য আমি যেহেতু ভিডিওগুলো দিতে পারিনি, অনেকটা পিছিয়ে গেছে। তো দেখো, আগের দিন অবেলায় কেচেছিলাম, তার জন্য এগুলো শুকায়নি ঠিকভাবে। তাই আজকে আমি এখন বাইরে দিয়ে দেবো। আর এখন বাজে 9টা থেকে 9:30 যেহেতু, তার জন্য আমি তোমাদের বাইরের ছাদটা দেখিয়ে দেবো। দেখো প্রচণ্ড রোদ উঠেছে। আর এখন জামা কাপড়গুলো শুকিয়ে দেবো এখানে, মানে শুকোতে দেবো। আর এদিকে ফুল গাছগুলোতে অনেকটা ঘাস হয়ে গেছে, এগুলো সময় করে পরিষ্কার করতে হবে। যেহেতু আজকে হবে না, মাঝখানে সময় দেখে একদিন করব। আর যেহেতু কালকে আমাদের এখানে শীতলা পুজো, মানে শনিবার, যেহেতু এডিটটা আমি অনেক দিন পর করছি, যার জন্য ভিডিও অনেক পড়ে আছে, কিন্তু এডিটের জন্য দিতে পারছি না। চলে আসলাম এখন রান্নাঘরে। আর এখন বাবুর জন্য দুধ গরম হচ্ছে, আর আমার আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। এই যে দুধ ফুটে গেছে, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। আর আমাদের এই যেদিকে চা হয়ে গেছে। আর বাবুকে যেহেতু সকালবেলা, তার জন্য একটু চকোস দেবো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম এখন। আর এখন সন্ধেবেলা, সন্ধে দিয়েই আসলাম। সারাদিন আর কাজের জন্য একদমই ভিডিওতে আর আসতে পারিনি। তো এখন কিছু কাজ আছে, সেগুলো করে নেবো। আর আমাদের এখানে যেহেতু কালকে শীতলা পুজো আছে, আজকে রাতেই রান্না করে নিতে হবে, কালকের জন্য আলাদাভাবে পান্তা হবে। এখন আমাদের মতন রান্না করে বাদবাকি, মানে কালকের জন্য পান্তা ভাত করে নেব। আর ছেলে মুড়ি জল খেয়ে গেছে। এই যে এখনও ডাল ভিজানো হয়নি, আমার মনেই নেই যে কালকে শীতলা পুজো আছে। তো ডালটা ভিজিয়ে নেব। আর ছোলার ডাল আছে, যেহেতু এটার বড়া হবে কালকে। এখন কদিন এরকমই ভিডিও হবে দেওয়া, মানে 2-1 দিন মাঝে মাঝে গ্যাপ যাবে, কারণ সম্পূর্ণভাবে ভিডিও আমি রোজে দিতে পারবো না। আর তার জন্য তোমাদের অনেক সাপোর্ট দরকার। আর ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। এরপরে তো পুজোর ভিডিওটা আছেই। তো বন্ধুরা, চলে আসলাম এখন রান্নাঘরে। এখন হচ্ছে রাতে রান্না হবে। আর এখন একটু কাজের প্রচুর চাপ পড়ে গেছে, দেখতেই পাচ্ছ গরমে প্রচুর ঘেমে গেছি। তো চলো কি রান্না করব সেটাই তোমাদের আমি একটু বলে দিই আর দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানোই যে কালকে শীতলা পূজা, তোমাদের আমি বলেছি। তো সেটার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামাবো। আর ছেলের আজকে বায়না হয়েছে, আজকে চিলি চিকেন খাবে। তো অল্প একটু মাংস ছিল, এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে চিলি চিকেনের জন্য এটা কেটেও নিয়েছি, আর সবই রেডি করে নিয়েছি। এই যে এখন ডিমটা ফাটাবো, তারপরে এর মধ্যে দিয়ে মাখিয়ে টাকে ঠিক করে রাখবো। আর যেহেতু ভাতটা আমি আগে নামাবো, তারপরে আমি এইগুলো সব গ্যাসে নেব, আবার গ্যাস মুছবো, তারপরে ডালটা বড়া করব। বন্ধুরা চলো এখন এই কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। দেখো বাসন জমা হয়ে গেছে, এগুলো সব আসে, পুরো গ্যাসটা এবার পরিষ্কার করব। আর এই যে ফাইনালি চিলি চিকেনে দেখো চলে এসেছি। আর সত্যি কথা বলছে 5 থেকে 6 পিস এখানে মাংস আছে, 7 পিসের মতন হয়তো আছে, গুনিনি। আর দাঁড়াও একটু, তো এর থেকে বেশি আর মাংস নেই। আর এই যে তোমরা দেখছো বড় বড় এগুলো, এগুলো মাংস না, এগুলো অ্যাকচুয়ালি অ্যারারু যেগুলো ছিল সেইগুলো, বাষ্পটা উঠছে, তো সেইগুলো দিয়েই মানে চিলি চিকেনটা পুরোই করে নিয়েছি। তো অনেকটাই হয়েছে, আমরাও খেতে পারবো। তো রান্না টান্না হয়ে যাক, তারপর আবার আসছি। তো বন্ধুরা চলে এসেছি, এখন বাজে 11:15। এই মাত্র রান্না বান্না মানে করে উঠলাম। চিলি চিকেন ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমাদের যেহেতু এখনও খাওয়া হয়নি। এখন বড়াটা করব মটর ডালে, যেটা কালকে সবাই পান্তা ভাতের সাথে খাবে। ঘড়িতে 11টা বাজে 10 মিনিট বাকি। এখন এই ডালটা মাখবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল এই যে আছে। আর এদিকে বাসন সব ধোয়া হয়ে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন এই মটর ডালটা করা হবে। ছেলের জন্য কটা করব আগে, তারপর আমি লঙ্কা কুচিয়ে দেবো, লঙ্কা এখানে আছে। তো চলো এগুলো করি, তারপর আবার আসছি।
কথা বলতে ভিডিওতে আর আসতে পারবো কি না বলতে পারছি না। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারপরে মেশিনেও অনেকগুলো কাজ আছে, কালকে অনেকেই পরবে, নাইটি আছে, তারপরে এক দুটো বাচ্চার জামা আছে। তো এইগুলো রাতের মধ্যে একদমই করে দিতে হবে, সেলাই করে রেখে তারপর ঘুমোতে হবে। তো কখন ঘুমোবো আর বলতে পারছি না। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বানাতে পারলাম না। তো আবার কালকে তো নেক্সট টাইম আসছি ভিডিও, যেহেতু শীতলা পুজোর ভিডিও। তো তোমরা চলো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে আমার একটা ছোট্ট ভিডিওতে।